হুজুর আজকে 3 মাস পরে, হুজুর 1 বছর হয়ে গেছে, এখনো কায়দাটা শেষ হবে নেই। কি সমস্যা হুজুর? ও তো কাজে শেষ হওয়ার এত কথা না, অথচ ওই ছেলে 3 বছর বাসা চলে কি আসে না, গাড়ি হাজির থাকে, 1 সপ্তাহ ছুটির নাম দিয়ে 1 মাস পরে আসে। কথা বুঝছেন? ওরকম হলে কিন্তু সমস্যা। তো ওটাকে বলা হয় কি লালুস। আজকের থেকে কাজ করে লালুস থাকবে, হাত তামান তো দেখি, মানে পরে একবার 100 বার বাতে দিব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে আমিন বলেন। হাত নামান। আমরা যারা শিক্ষকরা আছি তাদেরও আলহামদুলিল্লাহ কি থাকতে হবে, ছাত্রদের প্রতি স্টুডেন্টদের প্রতি কি থাকতে হবে, মহব্বত ভালোবেসে থাকতে হবে। আমরা যখন পড়ালেখা করছি তখন একটা হুজুরকে আমরা বারবার কি করতাম, বিরক্ত করতাম। হুজুর একবার জায়গা 2 বার 3 বার এভাবে বারবার যত কি করতাম, বিরক্ত করতাম, অত কি করতেন, ভরা মাথা দিতেন। আর কতগুলো হুজুর ছিল 1 বার থেকে 2 বার ভরা মাথা দিতে চাইতো না, রাগ দেখাইতো, জালদা বারবার ভরা মাথা দিতে হয়, তুই শিখে। তো ওরকম আমরা করবো না ছাত্রদের সাথে, খবর নয়। এই ছাত্রগুলো আপনার জন্য আমানত, আপনার আমানত ফেরত তখনও করতে পারবেন না। আপনাকে এখানে রাখা হয়েছে কি শিক্ষক হিসেবে, আপনি এখানে ছেলেদেরকে পড়াবেন, কিভাবে আদর্শ ছাত্র বানানো যায়, কিভাবে আদর্শ তাদেরকে মানুষ করেন যায়। এখানে সালে আহমদ তাকরির পুরো বিশ্বের মিটিং করছেন, নাম করছেন 1 নম্বর ছাত্র। 114টা কি সূরা আছে, প্রত্যেকটা সূরার নাম বলছে, মোসাবা আয়াত তেলাওয়াতে সেজদা কয়টা আছে সব বলে দিছে, যে কোনো জায়গা থেকে চলতেছে উত্তর দিয়ে দিছে। 2 নম্বর কথা হচ্ছে কি লালুস থাকতে হবে। 3 নম্বর হচ্ছে কি সবর, ধৈর্য, সবর করতে হবে। হুজুর বাসা যাইতে দেয় নাই, ছেলেটার নাদা কম, জিয়ান কম, বাসার চাইলে পড়া দিতে পারে না, মা বাবা অনেক রকম কি করে প্রশ্ন করে, ঠিক না? ওই হুজুরের ভালো লাগছে যে তোমাকে ছুটি দিব না এই সপ্তাহ, তোমাকে সামনের সপ্তাহে কি করবো, ছুটি দিব, নাহলে তোমাকে 1 মাস পরে ছুটি দিই। ওই ছেলে কি নাই, সবর নাই, ধৈর্য না, সে এখানে বসে কি করে, কান্দাকাটি করে, চিল্লা পাল্লা করে। আচ্ছা আপনি বলেন তো, যে ছেলেটা বাসার যাইতে দেয় নাই হুজুরের কারণ বসে আর ওই ছেলে কি বসে বসে সময় কাটায়, কান্দে, চিল্লা পাল্লা করে, এটা কি ভালো কাজ? হ্যাঁ। আর ওই ছেলেটা যদি হুজুরে ছুটি দেয়, দেখা যায় ওর কারণে ওস্তাদের কি আসে, অনেক রকমের এফেক্ট আসে। তার মেধা কম, জ্ঞান শকত কম, পড়া পারে কম, ঠিক মতো পড়া দেয় না, বাসার জন্য আসে না, এটা কোন ধরনের ছাত্র? তো যার কারণে সবার করতে হবে। আর সবর কাজের সাথে কি আছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা সাহায্য সহ নামাজের মাধ্যমে সবর করো, তোমাদের সাথে আমি আল্লাহ তাআলা আছি। ওয়াবালাগাতান কি করা, লম্বা কি করা, কি করা, সময় দাও। লম্বা সময় বলতে 1 বছর, 2 বছর, 6 মাস, 5 বছর, এইভাবে যাতে কি লম্বা একটা সময় আমরা কি করতে পারি, দিতে পারে। একটা ছাত্র হাফেজ হলে নিম্নে 1 থেকে 1 বছরও যায়, 1.5 বছরও যায়, 2 বছরও যায়, 3 বছরও কি যায়, কোনো গ্যারান্টি নেই। কেন? তার জ্ঞান শক্তি কি করে, ডিমান্ড করে, বৃত্তি করে, তার মেধা যতটুকু, আমার কথা বুঝতেছে সবাই, তার মেধা যতটুকু ওই অনুযায়ী সে কি করতে পারবে, আগ্রহ করে শেষ করতে পারে। কেউ 1 বছরও যায়, 6 মাসও যায়, 2 বছর, 3 বছরও কি যা। তো যার কারণে আমরা যারা কি করবো, মাদ্রাসার জমি কাজ করব, মেহনত করব, পরে থাকবো, মা বাবা আসবে ছুটি দেওয়ার জন্য, বাসাত নিয়ে যাওয়ার জন্য, অমুকের বিয়া, অমুকের কি মেজবানি, অনেক রকম কথা বলবো। কিন্তু আমাদের কি করতে হবে, অসুখ দিকে না যেয়ে প্রস্তাব জন্য বলে আমাদের এমনি মানতে হবে। আর ওই মানার দ্বারা কি আছে, আমাদের অনেক ফায়দা আছে।